দিন আমরা রাজপথে। আপনারা জানেন যে অনশনরত ভাই বোনদের উপরে মেডিকেলের সন্ত্রাসী দ্বারা হামলা হয়েছে। আমরা ওইটার বিরুদ্ধে আসলে ওইটার বিচার চেয়ে আসলে আমরা আজকে রাজপথে। আর সাথে সাথে আমাদের স্বাস্থ্য খাতে সংস্কার তো আছেই, যেখানে উপমহাপরিচালক বলে গেলেন যে আমাদের এই চুক্তি অযৌক্তিক, ঠিক আছে। তারপর একদল এক শ্রেণীর মানুষ তারা বলেছে যে আমাদের দাবি নাকি মেনে নিয়েছে, কিন্তু এটার কোনো সত্যতা আমরা প্রমাণ পাই নাই যে আমাদের দাবি মেনে নিয়েছে। আমাদের প্রতিনিধিদের সাথে তো তারা কথা বলে নাই, তারা ভাড়া করে লোক এনে কথা বলেছে, তারা কি টাকা দিয়ে কিনে এনে লোক এনে কথা বলেছে, শিক্ষার্থী কি টাকা দিয়ে কিনে এনেছে? তো এটার বিরুদ্ধে আজকে আমরা রাজপথে। আপনারা জানেন বিগত 21 দিন যাবৎ কর্মসূচি চলছে। আজকের কিন্তু যখন 17তম 18তম দিনের সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এসেছেন, তিনি এসে আগের মতোই শুধু আশ্বাস দিয়ে আমাদের ভাইদেরকে অনশন ভাঙাতে চেয়েছেন, কিন্তু আমাদের ভাইরা অনশন ভাঙেনি। আমাদের ভাইরা বলছে আমাদের যে পূর্ণ দাবি যে মানা হয়েছে সেটার একটা প্রমাণ বা সরাসরি একটা প্রেস রিলিজ দেওয়া দাবি মানা হয়েছে, কিন্তু সেটা স্বীকার করেন নাই। তিনি বলতেন শিক্ষার্থীরা কি বুঝে, যে সংস্কারে কি বুঝে, শিক্ষার্থীর সংস্কারে কিছু নাই বুঝতো তাহলে তারা আসলে এই দেশ থেকে সরে থাকে, তারাই তো না, তারা এই দেশের ভালো সম্পর্কে বুঝে, তাই তারা সরে থাকে, তারাই চায়। এবং তিনি বললেন এটি একটি অযৌক্তিক আন্দোলন। আমরা আমাদের দাবিগুলোকে তাদের সকল জনগণের সাথে ছেড়ে দিচ্ছি। আমাদের দাবি অযৌক্তিক হয় আমরা মাঠে উঠে যাবো, আমাদের দাবি যৌক্তিক হলে তাদেরকে মেনে নিতে হবে। আমাদের দাবি অবশ্যই যৌক্তিক, তারা মেনে নিচ্ছে না। এবং স্বাস্থ্য মহাপরিচালক আসার পরে তার উস্কানিতে আমাদের ভাইদের উপরে আমাদের উপরে হামলা করা হয়েছে, হাসপাতালের দালাল সিন্ডিকেটের হামলা করছে। আমরা আমাদের 3 দাবির সাথে আরও একটা দাবি যুক্ত করেছি, সেটা হচ্ছে আমাদের ভাইদের যে মারা হয়েছে এর সুষ্ঠু তদন্ত করে বিচারের আওতায় আনতে হবে। যারা আওয়ামী লীগের সময় নিয়োগ পাওয়া ওইখানে স্টাফ আছে তাদেরকে এর বিচারের আওতায় আনতে হবে। রাজপথ কাঁপছে, বিএম কলেজ আসছে, ইউজিবি আসছে।